পুরান ঢাকার আকাশ জুড়ে আজ রঙিন ঘুড়ির উৎসব। ঐতিহ্যবাহী সাকরাইন ঘিরে ছাদে ছাদে আনন্দ আর উচ্ছ্বাস। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনজুমা আফরোজ নীলিমা। সরাসরি যাচ্ছি তার কাছে। নীলিমা, ঐতিহ্যবাহী এই সাকরাইন উৎসব ঘিরে এখন আর কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার এখন শাঁখারী বাজারে। এখানে আপনারা পিছনে তাকালে কিন্তু দেখতে পাচ্ছেন সাকরাইনকে ঘিরে যে উৎসব সেটা কিন্তু মেতে উঠেছে তরুণ তরুণী থেকে সব বয়সের মানুষ। এবং সাকরাইন এটি একটি ঐতিহ্যবাহী পুরান ঢাকার একটি উৎসব। সকাল থেকে এখানে ছিল শিশু, কিশোর, তরুণ, প্রবীণ, সবাই ব্যস্ত ছিল ঘুড়ি ওড়াতে। কেউ প্রতিযোগিতায় মেতেছিলেন, কিন্তু সন্ধ্যা থেকে আবার একটু অন্যরকম পরিবেশ দেখা যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিবার পরিজনের সাথে তারা ছাদে ছাদে উপভোগ করছেন সাকরাইনের আনন্দ। দীর্ঘদিনের কর্মব্যস্ততার মাঝেও আজ যেন সবাই একটু থেমে গেছে উৎসবের টানে। আমরা যে বাসায় দাঁড়িয়ে আছি সেখানে প্রায় 200 জনের মতো মানুষের আয়োজন রয়েছে এবং তারা কিন্তু খুব চমৎকারভাবে উপভোগ করছে। আমি আপনাদেরকে ঠিক দূরের আরেকটি ছাদের অবস্থা দেখানোর চেষ্টা করব। সেখানেও কিন্তু এরকম আতশবাজি জ্বালিয়ে ডিজে পার্টির মাধ্যমে তারা আসলে এটা উপভোগ করছে। সাকরাইন শুধু ঘুড়ি উৎসব নয়, এটি পুরান ঢাকার ঐতিহ্য। এবং সংস্কৃতির একটি প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দিনটিকে ঘিরে মানুষ অপেক্ষা করে নিজের শেকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার জন্য। সন্ধ্যা নামার সাথে সাথে এই উৎসব কিন্তু আরো রঙিন হয়ে ওঠে। আকাশ জুড়ে ফানুস, আতশবাজি এবং আমরা এখানে দেখতে পাই যে মানুষে কিন্তু ভর্তি হয়ে গেছে। যারা এর আয়োজক রয়েছে তারা কিন্তু সবাই পুরান ঢাকারই মানুষ এবং সব মিলিয়ে পুরান ঢাকার একটা নতুন একটি আমেজে পরিণত হয়। প্রতি বছরই সাকরাইনি পৌষের শেষে, অর্থাৎ পৌষ সংক্রান্তির শেষে যে উৎসবটা, এটা কিন্তু সবাই মিলে তারা পালন করে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং সবাই মিলে এটা পালন করে। এবার তারা একটু নিরাপত্তার দিকেও খেয়াল রেখেছে, আমরা যাদের সাথে কথা বলেছি। এবং এই ছিল আজকে সাকরাইনি পুরান ঢাকা থেকে আমার সর্বশেষ তথ্য। নীলিমা, আপনাকে ধন্যবাদ।